সুন্নাতে ফাল This থেকে call is now being recorded. আচ্ছা, আপনারা লক্ষ্য করুন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি হবে, দেখা যাচ্ছে। এই সুন্নাতে ফাল থেকে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুন্নাতে ফাল, যে আমরা নেক ফাল বলি, বদ ফাল বলি, এই ফাল অর্থাৎ ওই ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য একটা বলে না, ওই ফালটাকে বলা হয়। তো এর সুন্নাতে ফাল, তো ফালে কি বলছে দেখুন, सुन्नत ये है कि एखान ते देखो सुन्नत फाल, सुन्नत ये है कि जब किसी का उम्दा नाम या कोई कलमा सुनो तो उसके अपने मुद्दआ के मुताबिक मुनासिब और बेहतर समझ समझ को खुश हो जा, यही फाल है। সুন্নাত है कि जब किसी का उम्दा नाम या कोई कलेमा सुनो, সুন্নত এটাই যে কারোর যদি কোনো ভালো নাম শোনেন আপনারা বা কলেমা শোনেন, उसको अपने मुद्दा के मुताबिक मुनासिब और बेहतर समझ को खुश हो जा, তখন তাকে ভালোভাবে সেটাকে নিয়ে খুশি অনুভব করুন। কোনো ভালো কলেমা শুনলে, ভালো নাম শুনলে সেটাকে আপনারা ভালোর দিকে ভেবে নেবেন, খারাপের দিকে ভাবার দরকার নেই। এই ফাল হে, এটাই হচ্ছে ফাল, একে ফাল বলে। যে কোনো ভালো জিনিস আমরা শুনলাম, কোনো ভালো নাম আমরা শুনলাম, শ্রবণ করলাম, কোনো ভালো কালিমা শুনলাম, তার থেকে আমরা কোনোদিন খারাপ মুরাদ বার করব না, খারাপ উদ্দেশ্য বার করব না। এটা হচ্ছে ভালো দিক, এটা সুন্নাত। বদফালি লেনা সখ্ত মানা হে, তার থেকে বদফালি নেওয়া এটা খারাপ জিনিস। যদি কোনো অসুবিধেও হয়, কোনো আহ দোকান খুলেছেন, ভালো বিক্রি হচ্ছে না, আজকের মনে হচ্ছে আমি এ করিনি বলে, অমুক কাজ করিনি বলে আমার দোকানে বরকত হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, এটা ভাবা খারাপ। সবকিছু আল্লাহর হাতে। তো বদফালি রেনা সখ্ত মানা হে। হ্যাঁ, তো খারাপ গুমান বা মন্তব্য করা এটা খারাপ জিনিস। मसलन सफर को जाते हुए अगर गीदड़ रास्ता में गुजर जाए, যদি সফরে যাওয়ার সময় কোনো জন্তু রাস্তা থেকে অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ, যেরকম বিড়াল আছে বা ইত্যাদি ইত্যাদি, উস দিন কো ছোড় দেতে হ্যাঁ, তো সেই দিনটাকে ছেড়ে দেয়। অনেকে আছে পণ্ডিত মহাশয়, না রাস্তায় যেতে যেতে বিড়াল পার হলে বা কোনো জন্তু পার হলে মনে করে আমার দিনটাই আজকের খারাপ, তো এটা ভাবা ঠিক নাই। ফির কিসি দিন সফর কর লেতে হ্যাঁ, তারপরে অন্য সেই দিনটা ছেড়ে দিয়ে অন্য কোনো দিন সফর করে নেয়, এটা ঠিক নয়। ইয়া সুবহ কো বান্দর কা নাম নেহি লেতে, সকালবেলা সুপ্রভাতে বাঁদরের নাম নেয় না ভয়তে, যে বাঁদরের নাম নিলে আমার দিনটাই খারাপ যাবে। উनको बुराई का बाइस समझते हैं, তাকে খারাপের একটা কারণ ভাবা হয়, তো এটা ঠিক নয়। এসব মানা है, এগুলো কি সব বারণ করা আছে শরিয়তে। বা সুন্নত বিরোধী, খেলাফে সুন্নত কাজ। और किसी आदमी को एक मिनट, किसी आदमी को मनहूस समझना ये बड़ा गुनाह है। কোনো ব্যক্তিকে একেবারে খারাপ ভাবা, মানহুস, যে এ এ হচ্ছে কি আমার রোগের গোড়া, তাকে একেবারে খারাপ ভাবা, এর জন্যই আমার এই হয়েছে, হ্যাঁ, এ না আসলে অ্যাক্সিডেন্ট হতো না, এ না আসলে আমার বাড়ি ইয়ে হতো, ইত্যাদি ইত্যাদি, এগুলো খাওয়া মানহুস সমাজনা, তাকে খারাপ ভাবা, এটা একেবারে অবর্জনীয় কাজ। और ये कहना फूला मकान की वजह से हमको मरज आया या नुकसान आया, ये गलती है। এবং এটা ভাবা যে এর কারণে আমার ঘরে রোগ এসেছে, হুম, এই কারণে আমার দোকানে ভালো বেচাকেনা হয়নি, ফোলা মাকান কি ওজা সে, এর ঘরের কারণে আমার ঘরে রোগ এসেছে, তার ঘরে রোগ ছিল তো আমার ঘরে রোগ চলে এসেছে, ইত্যাদি ইত্যাদি। সবকিছু যা কিছু হয়, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোরআনে আল্লাহ পাক বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, অর্থাৎ কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন যা কিছু মুসিবত আসে সবকিছু কি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো মুসিবত আল্লাহ পাক দেন না। সুতরাং কারোর কাছে দোষারোপ করা, কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটা অত্যন্ত বর্জনীয়। তারপরে দেখুন সুন্নতে মৌত, মৌতের সুন্নত, সুন্নত है कि मैयत को जल्दी दफन करे। সুন্নত এটাই যে মাইয়াতকে তাড়াতাড়ি করে দাফন কাফনের কাজ সম্পন্ন করে দিতে হবে, কারণ আসে নেক হলে আল্লাহ পাকের কাছে সব তাড়াতাড়ি ফিরে যেতে চাই, তো ইত্যাদি ইত্যাদি বিষয়। ওই জন্য এখানে দেরি করা মোটেও চলবে না। এর আগে বিস্তারিত বায়ান এসেছে নিশ্চয়ই। ইজাফা
অতিরিক্ত। मगर अफसोस कि आज ये सुन्नत बिल्कुल मतरूक हो गई। কিন্তু এটা আফসোস যে এই সুন্নাত একেবারে আজকের মানুষ ছেড়ে দিয়েছে। অনেক দিন দেরি করে যে অমুক জায়গা থেকে ট্রেনে করে অমুক রাজ্য থেকে এ আসছে, অমুক দেশ থেকে সে আসবে। খামোখাই সে আসলে কি আপনার মাইয়াত কি জান্নাতে যেতে পারবে? ইত্যাদি, ইত্যাদি বিষয়ে খামোখা দেরি করা হয়। তো এটা ঠিক নয় আরকি। कहीं से कोई आवे उस बिखार में খামখা দের লাগাতে हैं। তো একেবারে ইচ্ছাকৃতভাবে খামোখা দেরি করা হয়। তো এটা ঠিক না। হাদিস শরীফ में है कि अगर मैयत नेक है तो उसको रोकना उसे तकलीफ देनी है। হাদিস শরীফে আছে যে মাইয়াত নেক হয় তাকে বাধা প্রদান করলে সেটা কি হয়? ताकि कष्ट देवा হয়। और बद है तो तुम्हारी तकलीफ है मैयत को बिना किसी मजबूरी के मील 2 मील से ज़्यादा फासले पर ले जाकर দাফন करना मकरूह है। হুম, এবং বিনা কারণে মাইয়াতকে ১ মাইল ২ মাইল দূরত্বেতে অ্যা তাকে একটা কাফন দাফন করা এটাও মাকরুহ। যত নিকটে, যত কাছাকাছি যেখানে ইন্তেকাল করেছে সেখানে জায়গা থাকলে সেখানে তাকে দাফন-কাফন করো। বেশি টানা হেঁচড়া করা এটা একেবারেই মাকরুহ জিনিস। ইতিপূর্বে আমি বলেছি সাঈদ আহমদ পানপুরী রহমাতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন। দারুম দেওবন্দের প্রিন্সিপাল আপনার শাইখুল হাদিস ছিলেন। তো উনার নসিহত ছিল, ওসিয়ত ছিল যে আমি যেখানেই ইন্তেকাল করব সেখানেই আমার দাফন ও কাফনের কাজ সমাপ্ত করবে। তো মুম্বাইয়ের সরজমিনে তিনি ইন্তেকাল করেছিলেন এবং সেখানেই অতি দ্রুত তাকে দাফন ও কাফনের কাজ সমাপ্ত করা হয়েছিল। এমন ভাবে দেখুন मगर आज परदेश में कोई मरता है तो हजारों रुपये खर्च करके चाहे हफ्ता के बाद सही मैयत को अपने वतन में लाया जाता है। হ্যাঁ, এখন দেশ বিদেশে কেউ ইন্তেকাল করলে মারা গেলে তাকে মানুষেরা এই ফিকিরে থাকে তাকে বাড়ি আনা হোক। চাই কোটি কোটি বা হাজার টাকা খরচ হোক না কেন তাকে বাড়ি আনা হয়। তো এগুলো ঠিক না আরকি। আগে দেখুন बिल्कुल खिलाफ शरफ बात है একেবারে শরিয়তের বিরোধী কাজ এগুলো एक गलत रस्म ऐलान की है এটা একেবারে কুসংস্কার बाकायदा जनाजे में शिरकत के लिए ऐलान का जो रिवाज आज है वो शरअन मकरूह है একেবারে যে এলান গুলো করা হয় জানাজার জন্য যে অমুক মাইয়িত মারা গিয়েছে তার এগুলো এত বাজে জানাজা হবে ইত্যাদি ইত্যাদি একেবারে ভীষণভাবে এলান করা ঢোল ঢাক পিটিয়ে তো এগুলো আর কি ঠিক না। হুম, এগুলো থেকেও পরহেজ করতে হবে। এগুলো মকরুহ কথা মানে অপছন্দনীয় বলা হয়েছে, অপছন্দনীয়। সুন্নতে কবর, কবর पर पानी डाले बहुत ऊंची और पुख्ता ना बनवाए। কবরের সুন্নাত মুসান্নিফ আলাইহির রাহমা বর্ণনা করছেন যে কবরে পানি দেবে, ছিটিয়ে দেবে এবং বহুত উঁচি আর পোক্তা না বানায়, অনেকটা উঁচু এবং মজবুত বানানোর দরকার নাই। এটা সুন্নাত। ইজাফা অতিরিক্ত মুসান্নিফ আলাইহির রাহমা কবরে ২ কিসম কি হতি है। কবর ২ প্রকার হয়, লাহাদ আর শিক। একেবারে একটা কি লাহাদ হয় আর একটা शिक है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम लाहद की बहुत तरगीब देते थे। लाहद कब्र के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पसंद करतेন। लिहाजा मिट्टी सख्त हो तो कब्र को लाहद বানানা चाहिए। যদি মাটি শক্ত হয় তাহলে লাহাদ কবর বানানো উত্তম। लाहद এবারে কাকে বলে সেই কবরকে বলছে। लाहद वो कब्र है जो सीधी खोद कर फिर पश्चिम की तरफ इस तरह खोदा जाए जिससे मैयत को वहां लेटाया जा सके। লাহাদ ওই কবরকে বলা হয় যে সিধা মাটি খুঁড়ে এবং পশ্চিম দিকে মুখ করে একটু কাত করে এমনভাবে কবরটাকে তৈরি করা যেন মাইয়াতকে পশ্চিম দিকে মুখ করে শোয়ানো যায় আর কি। এমন কবর করা একে লাহাদ বলা হয়। সুন্নাতে তোআম, सुन्नत तोआम, सुन्नत तोआम खाना सुना सुन्नत है कि मैयत के रिश्तेदारों को खाना दिया जाए। যে মাইয়াত হয়ে গিয়েছে তার আত্মীয় স্বজনদেরকে কমসে কম ৩ দিনের কথা বলা হয়েছে তাদেরকে রান্না না করতে দেওয়া। সুন্নত है कि मैयत के रिश्तेदारों को खाना देना जाए। মাইয়াতের আত্মীয় স্বজনদেরকে খানা দেওয়া এটা উত্তম কাজ। मगर एक कि याद रखो कि उसका खाना तमाम बिरादरी और रिश्तेदारों को जायज नहीं। হ্যাঁ, ওই খানাটা নিজে ওদেরকে না খাবিয়ে নিজেরা খাওয়া, নিজেরা উপভোগ করা এটা ঠিক নয়, এটা সঠিক হবে না। बल्कि वही लोग खावे जो मैयत वाले में या उनके खाने में शरीक है। বরঞ্চ সেই তারাই খাবে আর কি যারা
ওই মাইয়েতের পরিবার তারাই সেখানে শিরকত করতে পারে, শরীক হতে পারে। তবে যদি একসঙ্গে রান্না করে যে আমরাও খাবো তারাও খাবে, সমস্যা নাই আর কি। তবে যেখানে অনেক জায়গায় এটা ঘটে যে তাদেরকে না খাদ দিয়ে আত্মীয় স্বজন একেবারে ভীষণ ভোগ, যাদের উদ্দেশ্যে রান্না করছি তাদেরকে বাদ দিয়ে অনেক সময় নিজেরাই উপভোগ বা আত্মসাৎ করে, তার জন্য এটা নাজায়েজ বলা হয়েছে। नामुरी खाना जायज नहीं है, बल्कि जो कुछ मौजूद हो दे दिया जाए। इजाफा দেখুন, ইজাফাতে অতিরিক্ততে বলছেন সুন্নত এ है कि সুন্নত এ है कि मैयत वालों को हस्ब मिकदार खिलाया जाए। যতটা নিজের সামর্থ্য আছে সেইভাবে তাদেরকে খাওয়ানো দরকার। मगर आज गलत रस्म इस बात की है कि मैयत वालों से खाना खाया जाता है। হ্যাঁ, কিন্তু আজকের কুসংস্কার প্রচারিত আছে যে মাইয়েত ওনাদের কাছ থেকে তাদের খানা খাওয়া যায়। मौत के 3 दिन बाद या 40वां दिन एक ज़ियाफ़त का ज़रूर इल्तिज़ाम रखते हैं। হ্যাঁ, মাইয়াত হয়ে গেলে 3 দিন অথবা 40 দিনে অবশ্যই একটা খানার মানে সিস্টেম করা হয়। উনকা জাম है कि बगैर उसके इसारे सब नहीं हो सकता। তাদের এই ধারণা হয়ে গিয়েছে যে খানা ছাড়া ইসারে সব হয় না, অর্থাৎ তার কবরে সব পৌঁছায় না। এটা একেবারে ঠিক নয়, বিদআত। ये एक गलत ख्याल है। এটা একেবারেই একটা খারাপ চিন্তা ভাবনা। ऐसी ज़ियाफ़त में हज़ारों खराबियाँ में अब तक তরকা কি তাকসিম নেহি। হ্যাঁ, এরকম খানাতে হাজারো ধরনের খারাপ জিনিস আমরা লক্ষ্য করতে পারি। এখনো পর্যন্ত তাদেরকে ওরাসাত যে মিরাস আছে, মাল বন্টন হয়নি, আমরা মানে অপচয় করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। এটা ইসরাফ হবে আর কি। इस तरह सब लोग यतीम का हक खाते हैं। এমন ভাবে মানুষেরা এতিমের হক খেয়ে ফেলে। যে কোরআনে আছে না যে এতিমের মাল তোমরা খেও না, তো এইভাবে আর কি একটা খাবার এখানে দলিল দিচ্ছেন মুসান্নিফ আলাইহির রহমা। जिसको हक জাল শানা अपने कलाम में जहन्नम की आग खाना फरमाए। যেটা আমি বললাম আর কি, যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর কি যে জাহান্নামের খানা তারা খাবে ওই খানা খেলে। अगर सब वरासा बालिग भी हो फिर भी मुश्तरका माल से तबर्रुअ जायज नहीं। हाँ, अगर सब वरासा बालिग भी हो फिर भी मुश्तरका माल से তাবারু জায়েজ नहीं है। অর্থাৎ সমস্ত ওয়ারিস যারা আছেন মৃত ব্যক্তির, তারা সকলেই যদি বালেগ হয় তারপরেও এইভাবে খাওয়াটা ঠিক নয়। माल की तकसीम हो भी जाए तो आजकल जिस नमूद और दफा आर के लिए होता है, बजाय सवाब के गुनाह लाजिम आता है। মাল কি তাকসিম হো ভি যায়, মালের বন্টন হয়ে গিয়েছে তারপরেও যে খানা আর কি খাওয়ানো হচ্ছে, সেটা নাম নাম নেওয়ার জন্য, নাম কে ওয়াস্তে তারা খারাপ বলবে, আমার বাপে খানা দেয়নি, স্যারে সব হয়নি, লোকে খারাপ বলবে, এই জন্যই করা হয়। এটা একেবারে ঠিক না। হ্যাঁ, সব ছাড়া আর কি গোনা হবে আর কি। সেটাই মুসান্নিফ আল্লাহ রহমা বলছেন, সবকে বজায়ে সবকে গোনা লাজিম আতা है। হ্যাঁ, সব ছাড়া গোনা এটা এখানে লাজিম আসছে, গুনার আর কি কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। গরজ কি ऐसी মুরাওয়াজ জিয়াফত সে না মাইয়াত কো কুছ সওয়াব পৌঁছতা है আর না ওয়ারিস কো ফায়দা। অর্থাৎ এরকম যে রেওয়াজ আছে সমাজে, এই প্রচারণের মাধ্যমে, এই প্রচারণের খাওয়ার মেহমানদারিতে না মাইয়াতের কোনো সওয়াব হয় আর না ঘরওয়ালা যারা খাওয়াচ্ছে তাদের কোনো সওয়াব হয়, না ওয়ারিস কো ফায়দা। বাল বরবাদ আর গুনাহ লাজিম, মাল বরবাদ হয় আর গুনাহ একেবারে गुनाह लाजिम हो जाता है जन्नो। अलबत्ता कभी कभार बगैर किसी तखसीस तायीन और इल्तिज़ाम के फ़ुक़रा मसाकीन और दीनदार लोगों को खिला खिलाते खिलाते रहो तो उसका सवाब পৌঁছ सकता है। এখানে একটা মুসান্নিফ আলাইহির রহমা বলছেন যে এরকম কোনো 3 দিন অথবা 40 দিন কয়েদ ছাড়া যদি দিনদার, গরিব, গোরাবা, মাসাকিন, এতিম মিসকিনদেরকে খাওয়ানো হয়, হ্যাঁ, তো এটা সব অবশ্যই তার রুহে তার আল্লাহ পাক পৌঁছাবেন, সমস্যা নাই আর কি। তবে দিন মোতায়েন ছাড়া আর কি। কেউ সব রসানে সিরিফ খানা খিলানে মে মুনহাসির नहीं है। শুধুমাত্র খানা সব সবরেসানি বা ইসারে সব করার জন্য শুধুমাত্র খানা খাওয়াতে হবে এমন কোনো কথা নেই আর কি। নামাজ, রোজা, সদকা, খায়রাত, তেলাওয়াত, হ্যাঁ, নামাজ, রোজা, সদকা, খায়রাত, তেলাওয়াত এর মাধ্যমে আল্লাহ তাআলা মাগফিরাত করেন আর ইসারে সব পৌঁছে দেন তার কবরে। तस्बीह और हर नेक काम का सवाब अरवाह मैयत पर बख्श जा सकता है। অর্থাৎ একেবারে অনেক যে
নেক কাজ আছে, হ্যাঁ, বিভিন্ন তসবিহ তাহলিল ভালো কাজ, তারপরে যে ছাত্র তৈরি করে গিয়েছে ইত্যাদি ভালো কাজের সমস্ত সব তার রুহে আল্লাহ পাক পৌঁছে দেন, কোনো সমস্যা নেই। খুব समझ लो, मानो तो तुम्हारा और तुम्हारे रिश्तेदारों जो कब्रों में सोने वाले में है उनका फायदा है। তো এখানে শিক্ষার্থীর দিকে লক্ষ্য করে বলছেন, বা যারা পাঠক আছেন তাদের দিকে লক্ষ্য করে মোসানিফ আলী রহমা বলছেন যে খুব ভালো করে বুঝে নাও, এটা তোমাদের জন্য এবং তোমাদের যারা মাইয়েত হয়ে গিয়েছে কবরে শুয়ে আছেন তাদের জন্য এটা অনেক উপকারী জিনিস। সুতরাং এই সুন্নাতের উপরে আমল করতে হবে। इनका फायदा है, आखिर में मुअल्लिफ किताब लिखते हैं। তারপরে কিতাব লিখছেন মুসানিফ আলী রহমা, বলছেন তিনি যিনি কিতাব লিখেছেন, কি বলছেন এক মিনিট, এখানে একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ, लिखते हैं ये सुन्नत की बातें हैं कि जिन पर আমল করলে সে আদমি নাজাত পাতা है। এটা সুন্নাতের ওই কিতাব, তিনি লিখেছেন যে এর উপরে আমল করলে মানুষ নিষ্কৃতি পাবে, নাজাত পাবে, কোথা থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, আর আল্লাহ তাআলা কি তরফ মাহবুব হতা है, এবং আল্লাহ তাআলার কাছে কি অনেক প্রিয় হবে। বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? জি ওস্তাদ। যেটা শেষ হলো আর কি। ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা শোনা হবে এবং শুনে ইনশাল্লাহ দোয়াও করে দেওয়া হবে। তো আমি এখানে আসছি, সমস্যা নাই আর কি। হ্যাঁ আচ্ছা, আপনার একটু শোনান দেখি, 8वां বাব শোনান দেখি। মাহবুব এসছেন? জি ওস্তাদ। শোনান দেখি 8वां বাব। বিসমিল্লাহির রহমানির রহিম। 8वां बाब, अष्टम अध्याय, बीमारी व गैरों के मुताल्लिक की सुन्नत का बयान। অসুস্থতা এবং অন্যান্য সম্পৃক্ত সম্পর্কে সুন্নতের আলোচনা। জি সুন্নতে গিয়াদাত। গিয়াদাত অর্থ কি ওস্তাদ? হ্যাঁ সুন্নতে, অসুস্থতা। আচ্ছা গিয়াদাত গিয়াদাত না, এটা অসুস্থতা। ইয়াদাত, গিয়াদাত না, গিয়াদাত। ইয়াদাত হবে এটা, হ্যাঁ, মানে অসুস্থতার জি খবর নেওয়া সুন্নত, বুঝতে পারছেন? জি, সুন্নতে ইয়াদাত অর্থাৎ অসুস্থ ব্যক্তির খবর নেওয়ার আর কি সুন্নত, স্মরণ করার সুন্নত। यानी बीमारी यानी बीमारी पड़ोसी की सुन्नत ये है कि बीमारी में मुसलमान भाई के खबर लेने जाए। অসুস্থ প্রতিবেশীর দায়িত্ব এটা যে অন্য মুসলমান ভাই অসুস্থ থাকলে তাকে দেখতে যাওয়া। इजाफा अतिरिक्त, बीमारी पड़ोसी मुसलमान के हुकूक में से एक बड़ा हक है, অর্থাৎ ও প্রতিবেশী, অসুস্থ প্রতিবেশী অনেক হকের মধ্যে একটি বড় হক, जो वाजिब वाजिब किफा कफा है, যেটি वाजिब। हदीस में है कि जो शख्स सुबह किसी बीमार का खबर लेने जाए तो दिन भर और शाम को जावे तो रात भर 70,000 फरिश्ते उसके लिए दुआएं रहमत करते रहते हैं। যে ব্যক্তি সকালে কোনো অসুস্থ ব্যক্তির খবর নেয়ার জন্য যায় তার জন্য পুরো দিন, এবং যে ব্যক্তি সন্ধ্যায় যায় তার জন্য পুরো রাত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন। একদম মাশাআল্লাহ। और जन्नत में इसके लिए मेवे का एक बड़े बाग तैयार हो जाता है, এবং তার জন্য জান্নাতের মধ্যে একটি মেওয়া বা ফলের একটি বাগান তৈরি করে দেওয়া হয়। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये भी इरशाद फरमाया, अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एटियो बोलेছেন যে माए के जब तुम किसी बीमार के पास जाओ तो उससे दुआ मांगो। যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাবে তখন তার কাছে তোমরা दुआও চেয়ে নাও, इसलिए कि उसकी दुआएं फरिश्तों की दुआ जैसी है, কেননা তার দোয়া হচ্ছে ফেরেশতাদের দুয়ার মতো। বা উযু बेवजू दोनों तरह बीमारी पड़ोसी के लिए जा सकते हैं, অর্থাৎ উজু করে এবং উজু ব্যতীত
बीमारी অসুস্থ ব্যক্তির সেখানে যাওয়া যায় मगर बेवजू जाना मगर बावजू जाना बेहतर অর্থাৎ উজু করে যাওয়াটা উত্তম बल्कि मसनून है বরং এটি সুন্নত আবু जी দাউদ আবু দাউদ और तिरमिजी की रिवायत में है আবু দাউদ এবং তিরমিজির रिवायतेर মধ্যে আছে कि जो शख्स किसी भी बीमारी के पास ये दुआएं 7 मर्तबा पढ़ेगा যে কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটি 7 বার পড়বে जरूर उसको শিফা मिलेगी অবশ্যই তার জন্য আরোগ্য অবশ্যই সে আরোগ্য পাবে अगर मौत ना आओ आएगा अगर ना अगर मौत ना आए অর্থাৎ যদিও মৌত মৃত্যু না আসে একদম একদম এই দোয়াটা 7 বার আসআলুকাল্লাহুল আযীমা রব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিকা আইয়াশফিকা, হ্যাঁ কা বড় জি কা। আন ইয়াশফিকা জি তো এটা সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। জি আগে চলুন জি সুন্নাতে ইনশাআল্লাহ ওয়াপসি। सुन्नत वापसी अर्थात फिरे आसार सुन्नत सुन्नत ये है कि बीमारी के पास से जल्द वापस आवे অর্থাৎ সুন্নত এটি যে অসুস্থ ব্যক্তির কাছ থেকে তাড়াতাড়ি ও ফিরে আসবে ताकि वो तुम्हारे ज्यादा बैठने से मालूम और तंग नहीं हो না হয়ে जाए যাবে, না হয়ে জি যাবে। না हो जाए অর্থাৎ সেই অসুস্থ ব্যক্তি তোমাদের বেশি বসে থাকা বা বেশিক্ষণ তার এখানে থাকা থেকে যেন বিরক্ত না হয়ে যায় और জি उसके घर वालों के काम में खलल ना পড়ে ना याड़े না পড়ে অর্থাৎ না পড়ে খালে না না পড়ে। পড়ে হুম, জি অর্থাৎ তার বাড়ির লোকের যেন আপনার জন্য কোনো কাজের সমস্যা না হয় জি সুন্নতে তসলি তাসাল্লি, बीमारी के तसल्ली सुन्नते तसल्ली অর্থাৎ तसल्ली দেওয়ার সুন্নত আর কি সান্ত্বনা দেওয়া, बीमारी সান্ত্বনা। सांत्वना देवार सुन्नत बीमारी के हर तरह से तसल्ली करनी मसनून है অর্থাৎ অসুস্থর সময় तसल्ली অর্থাৎ কি সান্ত্বনা অর্থাৎ দেওয়া, যেন सांत्वना সান্ত্বনা। जी सांत्वना देवा सुन्नत इससे कहे कि इंशाअल्लाह तुम बहुत जल्द अच्छे हो जाओगे অসুস্থ ব্যক্তিকে বলো যে তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে हक के ताला की बड़ी बड़ी कुदरत हक की ताला की बड़ी कुदरत है अल्लाह रब्बुल आलमीনের অনেক বড় কুদরত যে गर्ज डराने वाले को बात उससे ना कहे অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে এমন কোনো ভয় দেখানোর মতো কথা বলিও না ব্যাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকা ওয়া আমালিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অন্য কোনো ভাই? জি, অন্য কোনো ভাই? হেদায়েত। সুন্নতে দাওয়া জি, তার আগেরটা ছেড়ে যাচ্ছে না? আর আগের जी আগেরটা হেদায়াত उस्ताद सुन्नत हिदायत হেদায়েত, হ্যাঁ। এই লাল কালিটা একটু মুছে দিলে ভালো হয়, প্রথম শব্দটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এটা তো এই মেটানো যাচ্ছে না, মেন কথা। আসলে চেষ্টা করছিলাম। রাত কো বিমার কুরসি জায়েজ, পুরো একটু কষ্ট করে পড়ুন একটা লাইন। রাত কো বিমার কুরসি, জি রাত কো বিমার কুরসি बीमार कुर्सी जानाए बाद জায়েজ है। लोग जायज है बाद लोग जो मखसूस देखिए मसनून मखसूस भी है অর্থাৎ অসুস্থ ব্যক্তির কাছে রাতে রাতে যাওয়া জায়েজ। बाज लोग जो मनहूस समझते हैं, बाज लोग मजनून समझते हैं, जो मनहूस जो जो मनहूस समझती है गलत है। गलत है। মানুষ অনেক সময় রাতে গেলে ভুল ধারণা করে, যে এটা ভুল ভুল চিন্তা ভাবনা, যে এটা যাওয়া যায় না। जी उसी तरह जब बीमार की खबर सुना उस वक्त से दिल चाहे बीमारी बीमार कुर्सी पर आओ, का आओ जरूरी
बीमार पुरसी कर आओ और जरूरी नहीं कि জি, 3 রোজ জরুরি বিমার নহে যে रहने के बाद 3 মাস মানে বিমার যখনই খবর মানে শুনবে তখনই তাদের খবর নিয়ে যাওয়া আসা সুন্নত। জি, ভালো, যে সুন্নত। 3 দিন হয়ে যাবে ভালো। তারপরে আমরা যাব, এরকম কোনো ব্যাপার নেই আর কি। জি। सुन्नते दावा হুম बीमारी में दावा दुआ दुआ करना मसनूना है। হুম नज, नजरुल्लाही नजरुल्लाही पर कहा और इलाज करता করতে रहे। হবে আল্লাহর উপরে ভরসা রাখবে এবং অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা সুন্নত এবং আল্লাহ তাআলার উপর ভরসা করা হুম সুন্নতে আহ, কালঞ্জি কালঞ্জি সুন্নতে কালঞ্জি। হুম মধুর সঙ্গে কালো জিরা খায় না। হুম জি জি জি। कालो जीरा सुन्नत। सो नीज यानी कालौंजी के साथ दवा करना मस्तून यानी है। कलंजी के साथ दुआ करना मसनूना और शर शर से दुआ करना भी सुन्नत है। কেননা শাহাদ হযরত শাহাদ হবে, সাল্লাল্লাহু হ্যাঁ শাহাদ লিখে শাহাদ হবে জি শাহাদ। জি হুম शाहद से दुआ करना মানে মধু মধু দিয়ে। ये सुन्नत है। केनना হুম हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि खुदा ताला ने उन दोनों चीजों में शिफा शिफा रखे रखी है। है और হুম बहुत से हदीस से हदीस इसकी हदीस इसकी तारीफ में इसकी वारिद हुई है। तारीफ में हम्म, হুম और होती है অর্থাৎ অনেক হাদিস। হুম জি মধুর সাথে কালো জিরে খাওয়া সুন্নত এটা হুম অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এবং এর জি মধ্যে অনেক শিফা রয়েছে। জি इजाफा। জি इजाफा एक एक बुजुर्ग का बुजुर्ग का उन दोनों आ, चीज पर उस कुदरत यकीन था इस कदर यकीन था ज- ज- का जिंदगी भर दूसरे दूसरी दवा का दवा का बहुत ही आ, कम मोहताज हुए। काम मोहताज হই একজন অর্থাৎ এক বুজুর্গের বুজুর্গ হুম যে এই यकीन ছিল যে এই কালো জিরা মধুর সাথে কালো জিরা আহ মধুর সাথে কালো জিরা এমন খাওয়ার বিশ্বাস ছিল যে দ্বিতীয় কোনো ওষুধের খুব একটা প্রয়োজন হতো না, প্রয়োজন ছিল তার না। উপরেই জি আশা ভরসা ছিল। ঠিক জি আছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। মাশাআল্লাহ ভালো পড়েছে। তো এই সুন্নাতে ফাল থেকে আমি পড়িয়ে দিয়েছি, আপনারা এটা পড়ে আসবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শনিবারে বা রবিবারে। আপনাদের এটা শুনে ইনশাআল্লাহ দোয়া করে দেওয়া হবে, হ্যাঁ, এবং সাজেশনও দেওয়া হবে পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ পুরো গাইড করা হবে সামনের সপ্তাহে। আচ্ছা, আপনারা পড়ুন দেখি উর্দু পেহলি। এই কিতাবের মনে হয় আর এক পৃষ্ঠা আছে, একটা লিডি वाला ছোট কিতাব। জি, উর্দু পেহলি পড়ুন, যারা পড়তে পারেননি তারা পড়ুন, পড়ার ইচ্ছা আছে পড়ুন। পেলে যে এখন দেখা যাচ্ছে কি জি ভাই পড়ুন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ওস্তাদ, দেখা যাচ্ছে স্পষ্ট। কোথা থেকে ছিল? হিকায়াত হিকায়াত। জি ওস্তাদ, হেকায়াত লাস্ট। হিকায়াতে জি পড়ুন। এটাও পড়া হয়েছিল ওস্তাদ, পড়া সামনের হয়েছে। হ্যাঁ গুলা হয়েছিল, মাঝখান থেকে নিলে হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝখান থেকে কোথায়? হিকায়াত নাম্বার 3 না? জি 3 থেকে 3 পড়ুন। পড়লেই হয়। জি ওস্তাদ, সামনের গুলো পড়েছিলাম। আচ্ছা, হিকায়াত নাম্বার 3 থেকে পড়ুন। অন্য কোনো ভাই, মাহবুব ভাই ছাড়া অন্য কোনো ভাই যারা পড়তে চান পড়ুন, সমস্যা নেই পড়ুন। আচ্ছা, যে পড়তে চান পড়ুন, ওই দেখি ওস্তাদ, শেষ করুন, পড়ুন। পড়বো ওস্তাদ।
হ্যাঁ পড়ুন। এর আগে একবার শেষ করেছিলাম আমরা ওস্তাদ, এর আগের সপ্তাহ। আচ্ছা আপনি এই 4 থেকে পড়ুন, 4 থেকে। 4 থেকে ওস্তাদ? এই বাচ্চু বাচ্চু থেকে পড়ুন, বাচ্চু। বাচ্চো, হুম। কত নম্বর পাচ্ছি না আমি বাচ্চো ওস্তাদ, 4 নম্বর। ये तो बच्चों সুলতান वाकई মাহমুদ जुल्म এখান থেকে दुनिया में ওস্তাদ? बच्चों वाकई जुल्म दुनिया में सबसे बुरी खसलत है। এই স্ক্রিন দেখুন, বাচ্চো, স্ক্রিন একেবারে জি শেষের হ্যাঁ, একটু আগে। জি 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 পেয়েছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बच्चों, वाकई जुल्म दुनिया में सबसे बुरी खसलात है। অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচাইতে জুলুম অত্যাচার খারাপ কাজ। ये एक হুম ऐसी दरानती है, এটি একটি এমন কাজ जो दौलत, नेमत, इज्जत, रियासत और राहत की जड़ को बिल्कुल काट डालते हैं। অর্থাৎ এটি একটি এমন জঘন্য কাজ যেটি আপনার ধন সম্পদ, নেয়ামত, সম্মান এবং রিয়াসত অর্থাৎ আপনার বংশীয় পরিচয় এবং শান্তির সমস্ত কিছুর জড়কে কেটে দেয়। जहां जुल्म माशाल्लाह जी। होगा वहां আমন হুম হারগিজ না হোগা। যেখানে অত্যাচার হবে হুম সেখানে অবশ্যই কখনো শান্তি হবে না। হুম জালেম কো না দুনিয়া মে চैन नसीब होता है। অর্থাৎ অত্যাচারীকে না দুনিয়ার মধ্যে শান্তি পায়, অত্যাচারী না দুনিয়ার মধ্যে শান্তি পায়, না আখেরাত মে, और বা আখেরাতের মধ্যে, অর্থাৎ দুনিয়া ও আখেরাতের মধ্যে কোনো জায়গায় শান্তি নেই। जी। पत्ता को कभी हमने पिघलते नहीं देखा। পাতাকে আমরা কখনো পড়ে যেতে দেখিনি। पानी पे कभी आग को जलते नहीं देखा। পানির মধ্যে কখনো আগুন জ্বলতে দেখিনি। मगरिब से कभी মেহের निकलते नहीं देखा। অর্থাৎ পশ্চিম থেকে কখনো আমরা সূর্য উঠতে দেখিনি, উদিত হতে দেখিনি। কাগজ কো কাগজ কি কভি নাও কে চলতে नहीं देखा। কাগজের নৌকা কখনো চলতে দেখিনি। জালেম কো কভি ফুলতে ফালতে नहीं देखा। এবং অত্যাচারীকে কখনো আমরা ফুলতে ফালতে বা অর্থাৎ ভালোভাবে দেখিনি কোনোদিন। ঠিক আছে মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, উর্দু পেহলি আমি অনুরোধ করব, কয়েকবার মাশাআল্লাহ দৌড়ও হয়েছে, শেষ করে আমরা দৌড় করে নিয়েছি। আর এর সকলে এটা আগের বারও দৌড়, শেষ করেছিলাম ওস্তাদ একবার তো। জি 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 জি, হ্যাঁ মনে পড়ছে। তো এটা আপনারা শেষ করুন, আর একবার দৌড় করে আসুন নিজে নিজে। পাশাপাশি গুলজারে সুন্নাতের কারেন্ট পড়াটা আপনারা করে আসুন। আগামী সপ্তাহে দোয়া হয়ে যাবে খাস করে, এবং সাজেশনও দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? হুম। জি ইনশাআল্লাহ। একটু হাজিরি নেব, আর একটু 5-10 মিনিট আগেই আমি ছাড়বো আজকের দিনটার জন্য। আপনারা তাকরার করুন, তাকরারে যে আপনাদের গ্রুপ আছে অবশ্যই এটা খেয়াল দিন আপনারা। হয়ে গেছে। আরে ওপেন হচ্ছে না, 1 মিনিট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসলে ওটা ওপেন হচ্ছে না, আমি দেখে হাজিরা দিয়ে দেবো সবার। হ্যাঁ একটু আসছি, একটু দাওয়াতে আছি আমি। হুম, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। আপনারা একটু তাকরার করুন, একটু আলাপ আলোচনা করুন। মেহবুব ভাই সবাইকে নিয়ে, সানোয়ার জি ভাই, মাহিদুল ভাই, একটু অবশ্যই আপনারা আলোচনা করুন জি কিভাবে তাকরারটা করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। একটু আগে ছাড়ছি তার জন্য দুঃখিত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ টেনে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আখি মাহিদুল ইসলাম।
जी भाई बोलिए। जी भाई बोलिए, हम उर्दू में बात करेंगे क्या? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশেষ করে সকলকে জানানো হচ্ছে বিশেষ বিশেষ ঘোষণা। উর্দু আজকে পড়া হলো, ওস্তাদ বলে গেল, তাই আমরা যেন বেশি বেশি পড়ি। কিন্তু বেশি বেশি পড়া হয় না, সবাই চেষ্টা করি। পড়েন মাহবুব ভাই, পড়েন। পড়বো, একবার পড়ি তাহলে শুনে, একটা একটা মোবাইল পাঠ পড়ি। প্রথম থেকে কি পারবেন। বলেছেন মাহবুব ভাই? অনেক গুলজারের অনেক সুন্নত তো পড়েন, অনুবাদ, গুলজারের সুন্নত। শোনেন, অনুবাদ সহকারে তো অনেক পড়লাম। একবার এমনিতে পড়ে দেখি, উর্দু মানে ইন্ডিয়ানদের মতো শুধু হ্যাঁ, উর্দু পড়বো, বুঝতে হবে বা গুলজারের শুনতে হবে। সুন্নত পড়েন, শোনেন গুলজারের সুন্নত পড়েন। গুলজারে সুন্নাত পড়েন, গুলজারে সুন্নাত, সুন্নাত তো আম করেন। উর্দু পাইলে আচ্ছা অনেকে সুন্নত, পারে। গুলজারের সুন্নত, এই যে সুন্নাতে খুলছি, কোথায় পাওয়া যায়? শুরু করেন যেখানে, একটা খালি শুনি, না স্ক্রিন শেয়ার উর্দু করেন। पहली পারেন। হাসান ভাই বলছে পেয়ালি পড়ে। আচ্ছা তাহলে পেয়ালিয়ে খুললাম, বলেন। যে কোনো এক জায়গায় পড়লে হলো। কোরআন পাক, কোরআন পাক থেকে শুরু করা যাক, একটি অধ্যায় পড়ি। কোরআন পাক, হ্যাঁ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इंसान के हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से नबी और पैगंबर भेजे। नबी अपने साथ अल्लाह ताला की किताबें लाए। उन किताबों में अल्लाह ताला के अहकाम होते थे, जिनके जरिए इंसानों को जिंदगी गुजरने का तरीका बतलाया जाता था। नबियों में नबियों में सबसे पहले हजरत आदम अलैहिस्सलाम थे, और सबसे आखिर हजरत रसूल करीम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुए। उनके अलावा बड़े बड़े मशहूर वही सब चीज मशहूर अच्छा एखान থেকে একটা পৃষ্ঠা নাই, वही सब चीजों को थामे हुए हैं। उस तरह तमाम अच्छे और कमाल की सिफातें उसको हासिल हैं, और बुरे और नुकसान की कोई सिफातें उसमें नहीं, ना उसमें कोई ऐब है। उसके सब सिफातें हमेशा हमेशा से है और हमेशा रहेगी। उसकी कोई सिफातें कभी जा नहीं सकती। वो मखलूक के सिफातों से पाक है। बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करते हैं, मगर बंदों को किसी चीज की पैदा करने की कुदरत नहीं है। गुनाह गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है, और सवाब के काम से खुश होता है। उसने बंदों को ऐसी काम अहकाम नहीं दिया जो बंदों से ना हो सके। कोई चीज उसकी पैगंबरों की नाम है, कोई चीज उसकी এখান থেকে আবার একটা পেজ নাই, पैगंबरों के नाम है। हजरत नूह अलैहिस्सलाम, हजरत इब्राहिम अलैहिस्सलाम, हजरत यूसुफ अलैहिस्सलाम, हजरत दाऊद अलैहिस्सलाम, हजरत इदरीस, इस्माइल अलैहिस्सलाम, हजरत मूसा अलैहिस्सलाम, हजरत यूनुस अलैहिस्सलाम, हजरत इदरीस अलैहिस्सलाम, हजरत जकरिया अलैहिस्सलाम, हजरत यहया अलैहिस्सलाम, हजरत ईसा अलैहिस्सलाम, वो सब के सब गुनाहों से पाक हैं। उनकी गलती अल्लाह ताला ने किसी को उनकी गिनती अल्लाह ताला ने किसी को नहीं बताई। उसलिए यूं अकीदा रखना चाहिए कि अल्लाह ताला के भेजे हुए जितने पैगंबर हैं, हम उन सब पर ईमान लाते हैं। जो हमको मालूम है उन पर भी, और जो नहीं मालूम है उन पर भी। पैगंबरों में बाज का मर्तबा बाज से बड़ा है। सबसे ज्यादा मर्तबा हमारे पैगंबर मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम का है, जिनके बाद कोई नया पैगंबर नहीं आ सकता। क़यामत तक जितने आदमी और जिन होंगे, आप सबके पैगंबर है। हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए, तो उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताबें सही तौर पर मौजूद ना थी। लोगों ने अपने गाफलात और शरारत से उन तमाम पिछली किताबों को ज़ाय कर दिया था, जिस जो नबियों के साथ आए थे। अल्लाह ताला ने हमारे नबियों सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा,
ये किताब तमाम पिछले किताबों की तस्दीक करती है। उसमें इंसानों के लिए मुकम्मल हिदायत नबियों की किस्से हैं, अल्लाह की फरमाबरदार बंदों के लिए खुशखबरियां हैं, नाफरमानों के लिए दरवाह है, उसके उसके जबान आरबी है। नीचे हम उस किताब मुकद्दस की चंद आयत का तर्जमा लिखते हैं। उससे तुम्हारी मालूम होगा कि अल्लाह ताला ने अपने उस किताब में इंसान के रहनुमाई के लिए कैसी अच्छी